আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। মাত্র কিছুদিন আগে যখন বার্সা ট্রান্সফার সংক্রান্ত ভিডিওতে আলোচনা করছিলাম তখন বলছিলাম যে বার্সা কিভাবে নিকো উইলিয়ামসের ডিলটা অনেকটুকু কমপ্লিট হয়ে গিয়েছে, এই জিনিসটা ধরে নিয়েছে, কিভাবে বার্সা প্ল্যাটফর্মগুলো রীতিমতো অনেকে দাবি করছে যে নিকো উইলিয়ামস একেবারে হিয়ার উই গোর কাছাকাছি আছেন, সকল কিছু ঠিক থাকলে বার্সাতেই চলে আসবেন। সেই ভিডিওগুলোতে একটা কিন্তু প্রশ্ন রেখে গিয়েছিলাম, বলেছিলাম ব্যাপারগুলো যেভাবে হচ্ছে, যেভাবে বলা হচ্ছে সম্পূর্ণ জিনিসটা বিশ্বাস করতাম, তবে বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে লাপোর্তা আছেন এবং এই লাপোর্তা বোর্ড অনেক সময় অনেক কিছুই কিন্তু এক্সাজারেট করে বলেন, অনেক সময় স্রেফ ব্লাফ দেন। তাই এই জিনিসটা একেবারে হিয়ার উই গো ঘোষণা না হওয়া পর্যন্ত, নিকো উইলিয়ামসকে বার্সাতে দেখতে না পারা পর্যন্ত এখানে স্বস্তি আসবে না। তাই ডিলটা যতটাই একেবারে নিকোর টেবিলে দেয়া হোক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত কিছু না কিছু থাকবে এবং বার্সার প্রতিটা সময় একটা স্ট্যান্স থাকে যে পাবলিক ওপিনিয়ন নিজেদের পক্ষে রাখার জন্য সকল কিছু ফাইনাল হওয়ার আগেই একটা পজিটিভ তারা আপডেট দিয়ে দেয়। আমরা যারা অনেক বছর ধরে বার্সার খেলা দেখি তারা খুব ক্লিয়ারলি জানি লাপোর্তা বোর্ড এই জিনিসগুলোর জন্য একদিক থেকে কুখ্যাত, একদিক থেকে প্রচুর সমালোচিত। একই রকমের আরও একটা সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। নিকো উইলিয়ামসকে নেওয়ার জন্য বার্সা সত্যি অর্থে একেবারে প্রজেক্টটা রেডি করে ফেলেছিল, প্রপোজালটা নিকো উইলিয়ামসের টেবিলে ছিল, শুধুমাত্র নিকো উইলিয়ামস হ্যাঁ করবেন। তবে লেটেস্ট আপডেটগুলো সাজেস্ট করছে শেষ মুহূর্তে এসে একটা ইউ টার্ন নিকো উইলিয়ামস নিজে দেখতে পাচ্ছেন, তিনি নিজে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এবং এটা যদি কন্টিনিউ হয় তাহলে হয়তোবা এই সিজনটাতে তিনি বার্সাতে আসতে চাইবেন না। ডিআরইউ এএস এর বরাদ দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম জানাচ্ছে শেষ মুহূর্তে এসে নিকো উইলিয়ামস বার্সার প্রতি আগ্রহ দেখানোর পরও আগ্রহতা তুলে ফেলার একটা বড় রকমের কারণ তার বর্তমান সতীর্থরা, তার অ্যাথলেটিক বিলবাওর বন্ধুরা, আশেপাশে তার পরিবার সকলেই নাকি ব্যাপারটার মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর দেখছে এবং নিকো উইলিয়ামস শুধুমাত্র বার্সা নয়, প্যারিস সেন্ট জার্মেই যে প্রায় 2 গুণ 3 গুণ একটা স্যালারি রেডি করেছিল সে অফারটাও রিজেক্ট করে দেবেন। শেষ পর্যন্ত আরও একটা সিজন অ্যাথলেটিক বিলবাওতে থাকবেন। তার কাছে হয়তোবা শেষ মুহূর্তে এসে মনে হতে পারে যে বার্সাতে থেকে যাওয়া, নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়া, নিজের স্কিলগুলো আরেকটু ভালো করা এবং তারপর বড় একটা ক্লাব টার্গেট করা, এটা এই মুহূর্তে একটা বেস্ট ডিসিশন হতে পারে। বার্সার পক্ষ থেকে নাকি বলা হচ্ছে এবং বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো নাকি বলেছেন যে কিছু কিছু ট্রেন একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না, অর্থাৎ ইটস নাও অর নেভার, এমন টাইপের একটা কথা। বার্সা তাদের জায়গা থেকে সকল কথাবার্তা বলতেই পারে, বার্সা নিকো উইলিয়ামসকে আসলে কনভিন্স করার জন্য অনেক আরও এরকম স্টেটমেন্ট দিতে পারে। তবে আমার কাছে বারবার যে জিনিসটা দেখতে খারাপ লাগে সেটা হচ্ছে একটা ডিল একেবারে কমপ্লিট হওয়ার ফাইনাল স্টেজে পৌঁছানোর ওই সময়টাতে যখন যে কোনো কিছুই ঘটতে পারে, তখন কিভাবে বার্সা প্রেসিডেন্ট, কিভাবে বার্সেলোনা প্রেস মিডিয়ার কাছে একের পর এক স্টেটমেন্ট দিয়ে ফেলে। মাত্র কিছুদিন আগে যেভাবে লাপোর্তা বললেন তার কথা শুনে মনে হচ্ছিল যে নিকো উইলিয়ামসকে যে করে হোক তারা ধরে বেঁধে নিয়ে আসবেন। এখন এসে একেবারে শেষ মুহূর্তে আরও একটা ডিল কিন্তু বার্সার হাতছাড়া হওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে। অন্যদিকে বার্সার আর্চ রাইভাল রিয়াল মাদ্রিদকে দেখুন, যারা মাত্র কিছুদিন পরে আরও একটা ম্যাচ বার্সার বিপক্ষে খেলতে নামবে, সেই রিয়াল মাদ্রিদ তারা কিন্তু তাদের ট্রান্সফার সাইনগুলো অনেকটাই নীরবে নিভৃতে করে, খুব একটা বেশি বাইরের মিডিয়াকে, সাধারণ মানুষকে জানতে দেয় না, খুব একটা সেখানে স্টান্টবাজি, সেখানে ব্লাফ দেওয়া, জনপ্রিয়তার জন্য এটা ওটা বলা, এমন টাইপের স্ট্যান্স খুব একটা বেশি দেখা যায় না। বার্সা বছরের পর বছর এমন একটা সিচুয়েশনে ঢুকছে, বলতে বলতে আমরা সকলেও ক্লান্ত। এরপর দানি ওলমোকে কেন্দ্র করে একটা পজিটিভ আপডেটে চলে যাওয়া যায়। তবে আমি সত্যি অর্থে এখন এই টাইপের পজিটিভ কথাবার্তা বলতে রীতিমতো ভয় পাচ্ছি, কারণ শেষ মুহূর্তে এসে সকল কিছু গুবলেট পাকিয়ে ফেলাটা এখন বার্সার একটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে। দানি ওলমোর জন্য 40 মিলিয়ন ইউরো যে বিডটা বার্সেলোনা করেছিল সেটা তার ক্লাব আরবি লাইপজিগ রিজেক্ট করে দেওয়ার পরে বার্সা নাকি অতি সম্প্রতি একেবারে লেটেস্ট আপডেট হচ্ছে 55 মিলিয়ন ইউরো আপফ্রন্ট এবং ভ্যারিয়েবলস আরও 7 মিলিয়ন ইউরো, এমন একটা বেটার অফার নাকি দিয়েছে আরবি লাইপজিগকে এবং দানি ওলমো নাকি বার্সাতে 6 বছরের চুক্তিতে রাজি হয়েছেন। তবে তিনি রাজি হলে হবে না, শেষ পর্যন্ত লাইপজিগ গ্রিন সিগন্যাল দেবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে শেষ মুহূর্তের আপডেটটা হচ্ছে দানি ওলমোকে ঘিরে পজিটিভ ভাইবটা দেখা যাচ্ছে। আলোচনাটা শেষ করি। শুরুতেই বলেছি নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে একটা বড় রকমের আফসোস তৈরি হয়েছে, তবে নিকোকে ঘিরে আলোচনা করতে করতেই ওলমোকে ঘিরে একটা পজিটিভ ভাইব কিন্তু এখানে দেখতে পেলাম, যে কারণে ভিডিওটা আরো একবার এডিট করতে হয়েছে। তবে আমার কাছে মনে হয় ডিলগুলো বার্সার ক্লোজ করতে পারা উচিত, শেষ মুহূর্তে এসে এ সকল ব্যর্থতা আর মেনে নেওয়াই যায় না। আদিওস ভিস্কা এল বার্সা।